আজকে নিয়ে হাজির হয়ে গেছি দই পটলের রেসিপি। এরকমভাবে দই পটল বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। দই পটল বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকমভাবে পটলগুলোকে কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এরকমভাবে চিড়ে দিয়েছি আমি, যাতে পটলের ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। কড়া তেলের মধ্যে সব পটলগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। পটলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে আদাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আদাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। দিয়ে পোস্ত আর কাজু বাদামটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পটলটার সঙ্গে 2 মিনিট মতন কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো জল। আমি যেটার মধ্যে কাজু বাদামটা বেটেছিলাম সেটা ধুয়েই জলটা দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা একদম ফুটে শুকিয়ে এসছে। দই পটল কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।